হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে কিন্তু আমরা রেডি শেডি হয়ে কিন্তু চলে যাচ্ছি, যেহেতু আমি এখন চট্টগ্রামে আছি। তো চট্টগ্রামে শহরে আছি, তো এখান থেকে প্রবর্তক ইস্কন মন্দির খুবই কাছে। তো আমরা সেই উদ্দেশ্যে কিন্তু আজকে রওনা হয়েছিলাম, মানে একটা সিএনজি ভাড়া করে নিয়েছিল। আর ওইখানে সবাই বসার পরে আমি আমার মায়ের কোলে বসতে হয়েছে। তো যাই হোক, অনেকক্ষণ 20 মিনিট প্রায় বসার পর আমরা কিন্তু প্রবর্তক ইস্কন মন্দিরে চলে আসছি। তো আমার পিছে হচ্ছে গিয়ে মা, আর এটা কিন্তু একদম পাহাড়ের উপরে, যেহেতু আমার মার পায়ে একটু ব্যথা, ওনার উঠতে কিন্তু একদম কষ্ট হয়। যাই হোক, যেহেতু ভগবানের দর্শন করতে হবে সেহেতু একটু না একটু তো কষ্ট করতে হবে। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা ঠিক কত উপরে, মানে এখানে এক ধাপ পার হওয়ার পরে এদিকে আরেকটা মোড় আছে, তারপর ওইদিকে যাইতে হয়। মানে শুধু দেখাচ্ছি, এটা মানে এত উপরে আমরা তো যাই না কখনো। তো যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকো, তারা যদি যাও, তারা কিন্তু একটা হলো কমেন্ট করে যাবে। তো এখান দিয়ে আছে কিন্তু গোয়াল ঘর, মানে গরুর ঘর। তারপরে এখান দিয়ে দেখো কত সুন্দরগুলো তারপরে এখান দিয়ে হচ্ছে গিয়ে এই পাশে হচ্ছে গিয়ে মানে খাওয়ার হোটেল, যারা যারা খাইতে চায়, মানে কিনে প্রসাদ খাইতে যায়, তারা এখানে যাই খায়। আর আমরা তো এখন পাহাড়ের উপরে উঠতেছি, আর যেহেতু আমার মার পায়ে ব্যথা, তো উনি একটু আস্তে আস্তে হাঁটতেছে, আর এই কারণে আমরা একটু লেটে মানে আস্তে আস্তে যাইতেছি। মানে জায়গাটা কিন্তু অসাম, অনেক সুন্দর, আমার থেকে অনেক সুন্দর লাগছিল। জানি না কার থেকে কীরকম লাগছে, জানি না। তো দেখো এখান দিয়ে ওঠার পরে কিন্তু কারো অনেক রাস্তা আছে, মানে অনেক উপরে, এখান থেকে কিন্তু গাড়িও ওঠে না। তো ফাইনালি অনেকক্ষণ ওঠার পরে পাহাড়ের উপরে একদম উঠে গেছি। আর এখান দিয়ে যাই নাকি জুতা রাখতে, মানে মন্দিরের ভিতরে জুতা নিয়ে ঢুকতে দেয় না। তো এখন জুতা কোথায় রাখবে সেটাই চিন্তা ভাবনা করতেছিলাম। জুতা যদি চলে নিয়ে যায় তাহলে কী করব? তো এখানে ওইটার সুবিধাও কিন্তু আছে। তো যারা জুতা সুরক্ষিতভাবে রাখতে চায় তাদের জন্য কিন্তু মানে অনেকগুলো দুইটা লোক আছে, ওরা ব্যাগ ভরি 10 টাকা না 20 টাকা যায় না, ভুলে গেছি, ওই অনুযায়ী জুতা রাখে দেয়। তো প্রথমে এখানে রাখছিলাম, কিন্তু পরে আবার ব্যাগ নিয়ে আসি, মানে টাকা দিয়ে ওনাদের কাছে জুতাটা জমা দিছি যাতে অন্য কেউ না নেয়। তো সে কারণে এখন ব্যাগের বোঝা সব জুতা ভরে নিয়েছে। তো এই পাশে তারাও দেখাচ্ছি, এই তো এখানে সব মানুষের জুতা, মানে জুতাগুলো ব্যাগ ভর্তি ভর্তি করে রাখে দিয়েছে, যেহেতু অনেক মানুষের জুতা আছে, তো পাল্টাপাল্টি তো করতে পারে, তো এই কারণে সুরক্ষিতভাবে জুতাগুলো রাখে দিয়েছে। তো জুতা রাখে কিন্তু এখন আমরা চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটা যে এত সুন্দর, মানে তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথম আমরা কিন্তু শিব মন্দিরের কাছে যাই, আর আমরা গেছিলাম যেহেতু শুক্রবারে এখানে প্রসাদও খাওয়ায়। তারপরে মানে অনেক মানুষ ছিল, তো এটা ছিল হচ্ছে গিয়ে শিব মন্দির, প্রথম দিয়ে শিব মন্দির। তো আমরা শিব মন্দির এখানে প্রণাম করে কিন্তু চলে যাচ্ছি অপর মানে পর্যটকের উদ্দেশ্যে। তো এইখান দিয়ে মানে মেন গেট দিয়ে আমরা তো যাই না, যে এত গরম, মানে পাকাগুলো রোদে এত গরম হয়েছিল, মানে যাওয়ালা বাইরে। তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু দৌড়ে দৌড়ে যাইতেছে, আমরা কিন্তু জানতাম না, কিন্তু আরেকটা পথ আছে এখান দিয়ে আসা যায় বটগাছ তলা নিচে দিয়ে, এটা কিন্তু একদম উপরে। তো আমার মা তো একদম দৌড় দিচ্ছে, আমি তো আরও তো জোরে দৌড় দিচ্ছি, মানে এত গরম। যারা যারা গেছে তারা একমাত্র জানে যে এই পাখাগুলো এতটা গরম হয়ে যায়। আমি যে ছবিগুলো তুলছি ওগুলো অনেক কষ্ট করে তুলছি। তো আর এই দেখো, মানে এত সুন্দর এরিয়াটা, অনেক সুন্দর, পুরো একদম পাহাড়ের উপরে, মানে কি সুন্দর নারায়ণের, মানে এগুলো আগে দেখছি মানুষের প্রোফাইল টোফাইল দিত, কিন্তু বাস্তবে যাইতে পারবো ভাবতে পারি নাই। ভগবানের কৃপা হয়তো বা যাইতে পারছি। তো তোমরা এখন শুধু দর্শন করতে থাকো, আমি এর কোনো ভয়েস দিব না এখানে। তো আমরা এখন কিন্তু এটার ভিতরে একদম চলে যাব। আর আরেকটা কথা, আর এখানের কারুকাজগুলো এত সুন্দর ছিল যা বলার বাইরে। তোমরা শুধু দেখো, আমি শুধু দেখাচ্ছি, হয়তো আমি ঠিকমতো ভিডিও করতে পারি নাই যেহেতু অনেক মানুষ, আর এখানে কিন্তু ভিডিও করতে দেয়ও না, আমি লুকিয়ে লুকিয়ে একটু একটু করছি। মানে একজনকে আমি ভিডিও করতে দেখছিল, বলছে ভিডিওটা অফ করো। তো বুঝতে পারছি যে এখানে ভিডিও করতে দেয় না। যাই হোক, আমি একটু একটু করে করছি। ভগবানের উপস্থিতি আমরা দেখি, যখন তিনি আমাদের সামনে থেকে
অদৃশ্য হয়ে গেলেন। এরপর থেকে ভয় কখন টিভি কেমন দিচ্ছে, কখন দুর্গন্ধের মধ্যে এগুলো আমাদের সবসময় ওইখানে এগুলো সেন্স থাকে না, বিষয় অত বেশি উপলব্ধি থাকে না। এরপর অনুকরণ করি। তো আমরা যখন গেছিলাম দুপুর টাইমে তখন কিন্তু ঠাকুর শয়নে ছিল, আমরা তো ঠাকুরের দর্শন করতেই পারিনি। জানি না কোনোদিন আবার যদি কোনোদিন আসি তখন যদি করতে পারি। পুরো বিকালটাই শয়নে থাকে, যাইতে দর্শন করতে হলে যাইতে হবে সকালে একদম অথবা রাতে। তো আমরা আর কী করবো, আমরা আশেপাশে যেগুলো ছিল প্রভুপাত মানে এইসবগুলো দর্শন করতেছিলাম। আর ঠাকুর তো শয়নে দেখতেই পাচ্ছ গেট বন্ধ। আর এখানে বলছি না কারুকাজগুলো এত সুন্দর দেখো, মানে আমরা তো এখান দিয়ে আমরা ওই আরেক জায়গা দিয়ে আসছিলাম, আর এখান দিয়ে দেখো মানে অনেকগুলো পথ, তুমি যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে যাইতে পারবে। মানে সিঁড়ির পাশের এই কাজগুলো অনেক সুন্দর, মানে মন্দিরটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু একটাই আফসোস ভগবানের দর্শন করতে পারিনি। যাই হোক, প্রভুদের দর্শন করছি। তারপরে এখান দিয়ে আবার চন্দন বাটে, যাই না ওটা কী জন্য, কত বড় বড় চন্দনের কাঠ এগুলা একটা সিন্ননায় বাটতেছিল। ওই যে আমি দেখাচ্ছি, যে দেখো যখন তপস্যা করলেন, তপস্যা করেছিলেন, জানেন কার তপস্যা করেছিলেন? এই নাম শুরু আর জয় ভগবান ব্রহ্মা কি, ভগবানকে ব্রহ্মাকে ভগবান বললাম, ভুল বললাম, অনেকের বিভ্রান্তি দেখে ব্রহ্মা ভগবান, এটা বলা যাবে না। ব্রহ্মা ভগবান কিন্তু নিয়ন্ত্রিত ভগবান, আমরাও ভগবান কিন্তু একটা কিঞ্চিত একটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রেখে এরকম ভগবান। কিন্তু কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ ভগবান, যিনি সর্বকিছু নিয়ন্ত্রণ করে মানে পরমেশ্বর ভগবানের পদবী লাভ করেছে, ঠিক না? তাহলে পরমেশ্বর ভগবানকে জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি। তো ব্রহ্মা, এই ব্রহ্মার উপরে জগৎ সৃষ্টি দায়িত্ব ছিল, তাই উনি ওই রকম ভগবান, কিছু অংশ সৃষ্টি করার জন্য ভগবান। তা বলি ব্রহ্মার কাছ থেকে বর নিয়েছে কে? হিরণ্যকশিপু। বর নেওয়ার উদ্দেশ্য কি? চারপাশের এক পাশে ছিল দেখো অষ্টসখী, মানে এগুলো কি সুন্দর, এখানে লিখে দিয়েছে ছবি তোলা নিষেধ। আমি একটু ভিডিও করে আনছি, মানে ঠিকঠাক করে করতেও পারি না, কিন্তু এগুলো সব কিছু নিষেধ বলে দিছিল। তো আমি একটু সবাইকে দেখানোর জন্য কিন্তু একটু করে ক্লিপ ভিডিও নিয়েছিলাম। তো যাই হোক, অনেকক্ষণ মন্দির ভিতরে ঘোরাঘুরির পর একটু চারিদিকে দর্শন করার পর কিন্তু নিচে চলে আসতেছি। নিচে এবার আমরা প্রসাদ খাবো, মানে দেখো মন্দিরটা কত সুন্দর। তো আজকে যেহেতু শুক্রবার, তো এই কারণে কিন্তু অনেক মানুষ। তো আমার মা আমার পিছন দিয়ে আস্তে আস্তে নামতেছে, যেহেতু ওনার পায়ে একটু ব্যথা, আরও অনেক পাহাড়ের উপর দিয়ে আসছিলাম, যেহেতু অনেক উপরেও না, একটু বেশি উপরেও না বেশি নিচেও না, উপরে। তো আরেকটা কথা, জানি না কার থেকে আমার এই ভিডিওটা কেমন লাগবে, জানি না আসলে কেমন লাগবে। যদি ভালো লাগে থাকে একটা লাইক আর শেয়ার করে দিয়ে যাবেন। তো এখন কিন্তু আমরা এই মানে মন্দির থেকে একটু নিচে, মানে এইটাও কিন্তু সিঁড়ি দিয়ে যাইতে হয়, মানে মন্দিরটা হচ্ছে গিয়ে একদম উপরে। এটা মানে সিস্টেমটা অনেক সুন্দর ছিল। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে প্রসাদ খাওয়ার জন্য। তো তার আগে দিয়ে দেখো একদম গেট, এটা হচ্ছে গিয়ে মেন গেট। আমরা তো এক পাশে ঢুকছিলাম, তো এখানেও দেখো বাসুদেব, তারপর হচ্ছে গিয়ে অনেক ধরনের কারুকাজ করা, মানে এই জায়গাগুলো এত সুন্দর। ছবি তোলার মতো অনেক প্লেস, এগুলো তো ছবি তুলতে দেয়, কিছু বলে না। তো আমরা এখানে একটু করে ছবি তুলে নিচ্ছি, একটু করে ক্লিপ ভিডিও নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ কিন্তু গেট বন্ধ, ওই পিছন দিয়ে যাইতে পারবে, যেহেতু ঠাকুর শয়নে ছিল এই জন্য গেট বন্ধ। তো তারপরে হচ্ছে গিয়ে এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে, মানে শাড়ি কাপড়ের, ঠাকুরের ছবি বিগ্রহ টিগ্রহ, অনেক তুলসী মালাটাল অনেক কিছু দোকান আছে। তো আমি এইখানে ভিডিও করতে গেছিলাম, আরে আমাকে বলছে যে ভিডিওটা অফ করার জন্য। তো তারপর বুঝতে পারছি যে এখানে ভিডিও করার নিষেধ, মন্দিরের ভিতরেও ভিডিও করা নিষেধ। তো যাই হোক, আমি যেহেতু আগে করে ফেলছি, যেহেতু কেউ দেখে নাই, তাহলে তো আমার ভাগ্য ভালো, তোমাদেরকে দেখাতে পারছি। তো এখানে আমরা চলে গেছি হচ্ছে গিয়ে প্রসাদ খাওয়ার জন্য। তো এখানে তো এই বট গাছের নিচে আর কি, ওই উপর হচ্ছে গিয়ে মন্দির, আর এখানে একটা বট গাছ আছে অনেক মোটা করে, এখানে নিচে সবাই প্রসাদ খায়। তো এই জন্যে
আমরা প্রসাদ খাওয়ার জন্য কিন্তু দাঁড়ায় আছি। তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছ খিচুড়ি প্রসাদ পেয়ে গেছি। তো এখন হাতটা ধুয়ে কিন্তু এখন আমরা খিচুড়ি প্রসাদ খাবো। অনেক ভাগ্য ভালো আমরা যে প্রসাদটা পাইছি, তবে একটাই ভাগ্য খারাপ যে ভগবানের দর্শন পাইনি। তো তারপর হচ্ছে গিয়ে আমি কিন্তু মাদেরকে নিচে রাখি আমরা চলে গেছিলাম একটু মানে ছবিটা তোলার জন্য। আসলে ছবিগুলো তুলতে গেলে অনেক কষ্ট হয়েছিল, একটু একটা পাপড় ছিল এখানে দাঁড়ায় আমরা ভিডিওগুলো নিয়েছিলাম আর কি, যেহেতু এত গরম। আর তোমরা কিন্তু অবশ্যই বলবো যে প্রবর্তক স্কুল মন্দিরটা কেমন আর আমার ভিডিওগুলো কেমন হয়েছে। জানি আমার কথার ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, তাও একটু মানায় টানায় নিও। আর দেখো এখানে এরিয়াটা অনেক বড়, আগে নাকি আরেকটু ছোটো ছিল, এখন নাকি আরেকটু বড় করছে। তো এই মন্দিরটা কে কে চিনো অথবা কে কে গেছো তারা কিন্তু একটা কমেন্ট করবে। তো তারপরে হচ্ছে গিয়ে যাওয়ার পালা। তো ভগবানকে প্রণাম করে কিন্তু চলে যাচ্ছি। তো যাওয়ার জন্য যেহেতু আমার জুতাগুলো জমাচ্ছি, তো এখন জুতার ব্যাগটা নিয়ে কিন্তু সবাই জুতা পরার জন্য রেডি হয়ে গেছে। তো এখানে আবার কিন্তু জুতা পরে কিন্তু চলে যাবো হচ্ছে গিয়ে, আজকে কিন্তু 2টা মন্দিরে যাব ঠিক করছি। একটা হচ্ছে গিয়ে কালীর মন্দির, একটা হচ্ছে প্রবর্তক করছি। তো এখানে দেখতে পাচ্ছ জুতা পরে কিন্তু আবার নেমে যাচ্ছি। তো জানি না আবার কবে আসবো। তো ভগবানকে টাটা বলে যাচ্ছি। অনেক ভালো লাগছিল, অনেক সুন্দর ছিল, অনেক মিস করতেছি। এখন আমি অনেক দূরে থাকি, হয়তো ভয়েসগুলো দিচ্ছি কিন্তু অনেক মিস করতেছি। জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর এখন আমার মায়ের নামতে কিন্তু আরও কষ্ট হয়ে যাবে, যেহেতু এটা একটু নেচ। তো এরকমভাবে কিন্তু আমার মা পরে পাটা ভাঙছিল, এখন কিন্তু আস্তে আস্তে নামতেছে দেখতে। তো তারপর হচ্ছে কি আমরা গেছিলাম চট্টগ্রাম গোল পাহাড়ি মন্দিরে। এখানে কালী মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, শিব মন্দির ছিল। এখানেও কিন্তু আমরা খিচুড়ি প্রসাদ পাই, তারপর সেটা খাই। তো এই গোলপাহাড়ি মন্দিরে দর্শন করে কিন্তু চলে যাবো বাসার উদ্দেশ্যে, রওনা দিয়ে দেবো। তো আজকের মতো আমাদের এখানে ঘোরা শেষ। যেহেতু আমার মামি এখনও হসপিটালে, শুধু আমরা আমার দাদু আর দিদার আমাদেরকে ঘুরতে নিয়ে আসতে, যেহেতু আমাদের টাইম খুব কম হাতে, আমার পরীক্ষা, সেই জন্য আমি বাসায় চলে যাব। তো এই কারণে একটু অল্প করে শুধু মন্দিরে একটু ঘোরাঘোরা করছি, তারপরে শেষ। তো তারপরে কিন্তু ঘোরাঘোরা করে নিয়ে এখন চেঞ্জিতে উঠে গেছি। তো সবাইকে টাটা বাই বাই সি ইউ করে আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আজকের কোনো জায়গায় ঘুরবো না, মানে আজকে কে আর চট্টগ্রামের কোন জায়গায় ঘুরবো না। তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই সি ইউ।